এই ধরনের বট মূলত তৈরি করতে বট কোডিং এর প্রয়োজন। এখানে দেখাই বটটার ভিতরে কি কি ফিচার আছে। বটটার ভিতরে ফিচার আছে এখানে অ্যাড দেখে ইনকাম, যেটা মূলত মনিটর থেকে আসবে। এই যে এখানে একটা বাটন পাবে ইউজার, ইউজার ওই বাটনে ক্লিক করলে মনিটর থেকে অ্যাড শো হবে, 15 সেকেন্ডের অ্যাড শো হবে। 15 সেকেন্ড পর ক্রস আইকন আসবে, ক্রস আইকন থেকে 15 টাকা অটোমেটিক যোগ হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডমিন প্যানেল থেকে যত টাকা ইচ্ছা অ্যাড ভেবে দিতে পারবেন। এখানে টাস্ক করে ইনকাম বাটন আছে, এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে অনেকগুলো টাস্ক দিতে পারবেন যেগুলো ইউজার করবে। এখান থেকে আর্ন প্লাস বাটন, এখান থেকে অনেক কাজ আছে দেখতে পাচ্ছেন, টাইপিং জব, ডেইলি বোনাস ক্লেইম, মান্থলি স্যালারি, ইউটিউব ভিডিও, অনেক কাজ আছে। লিডার বোর্ড, উইথড্র, উইথড্র হিস্ট্রি, অনেক কিছু। এখান থেকে রেফারেল মিশন, এই যে এখান থেকে 10টা রেফারেল হলে 25 টাকা বোনাস ক্লেম করে নিতে পারবে। এখন এই বটটা তৈরি করার জন্য মূলত লাগবে আমাদের কোডিং। কোডিংটা কোথায় পাবেন? কোডিংটা ভিডিওর শেষে দেখিয়ে দিব কিভাবে পাবেন। বটটা আর হ্যাঁ বলি, এখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন? এখান থেকে এই যে আমার ডাইরেক্ট চ্যানেলে আসবেন, চ্যানেলে ক্লিক করার পর এখানে এই যে মোর অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফেসবুকে আমাকে মেসেজ দিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আমার পোস্ট লিঙ্কটা এখন থেকে পেয়ে যাবেন। বটটা তৈরি করার জন্য আমি এই একটা পোস্ট, এইরকম পোস্ট আমার চ্যানেলে করে দেবো। এই পোস্টটা দেখে আপনারা প্রথমে করবেন কি, এখান থেকে প্রথমে আমরা ফায়ারবেজে যাব। ফায়ারবেজ, এই যে ওপেন ফায়ারবেজ, এখানে চাপ দিবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা চাপ দেওয়ার পর এরকম দেখাবে, এখান থেকে ওপেনে চাপ দিবেন। ওপেনে চাপ দিলে ফায়ারবেজে নিয়ে যাবে। ফায়ারবেজে নিয়ে আসার পর একটু ওয়েট করবেন, নেটটা একটু স্লো। এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনার যদি সাইন ইন চাই সাইন ইন করে নেবেন। নেওয়ার পর এখানে এই যে গেট স্টার্ট সেটিং আপ, এখানে চাপ দিবেন। যাই হোক, এখানে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার বটের নাম বা যা ইচ্ছা একটা দিবেন। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা লিখতেছি নগদ পে বট। আপনাদের যা ইচ্ছা যেমন ইচ্ছা বটটা দিতে, মানে নামটা দিতে পারেন। দেওয়ার পর এখানে টিক মার্ক আছে, এই যে টিক মার্কটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে কন্টিনিউ বাটনে চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে এই যে এই অপশনটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আবার কন্টিনিউ। তারপর এখান থেকে এই অপশনটা বন্ধ করে দেওয়ার দিলে দিবেন, না দিলে নাই। আমি বন্ধ করে দিলাম। দেওয়ার পর ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, আমি বন্ধ করে রাখি যাবো। হ্যাঁ, তারপরে এখান থেকে এই যে কন্টিনিউ বাটনটা দেখতেছেন, এখানে কন্টিনিউ চাপ দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে এখান থেকে এই যে দেখা যায় অ্যাড অ্যাপ, এই অ্যাড অ্যাপে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আবার দেখেন একটা, যে সরি এটা একটু সারাই, এই যে এখান থেকে এই যে এই বাটনটা, এই যে মানে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই বাটনটা একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের বটের নামটা আবার দিবেন এখানে, যে বটটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তারপর এখান থেকে রেজিস্টার নাম, রেজিস্টার অ্যাপ, এখান থেকে এখানে ক্লিক করবেন। দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো হবে, এইরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে কন্টিনিউ টু কনসোল, এই যে এখানে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে এই যে এখানে ফায়ারবেজ অ্যান্ড স্টোর, এই বাটনে ক্লিক করতে, এই বাটনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে এখানে দেখেন ফায়ার স্টোর নামে একটা অপশন আছে, বাটন আছে, এই বাটনটা একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো হবে, একটু ওয়েট করে, নেট সমস্যা। এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে ক্রিয়েট ডাটাবেস নামে একটা যে বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখান থেকে নেক্সট করবেন। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার নেক্সট, আবার এবং ক্রিয়েটটা হিসাব দেওয়ার পর এরকম একটু লোডিং নেবে। লোড হওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো হবে, একটু ওয়েট করেন। এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে এই যে উপরে কোনায় দেখেন একটা রুলস নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইরকম আসবে।
এখান থেকে এই যে দেখা যায় ফলস নামে একটা অপশন আছে, এই যে ফলস, এটাতে চাপ দিবেন। মানে ওইটা ফলস থেকে এটা একটু এডিট করতে হবে, এডিট করে এখান থেকে কাট করবেন, একটু কাট করে এখান থেকে ট্রু করে দেবেন, TRUE, ট্রু। ট্রু করে দেওয়ার পর একটু জুম আউট করবেন, জুম আউট করার পর এখানে এটা ক্রস করে দেবেন, একটু ক্রস করে দেওয়ার পর এখানে যে পাবলিশ বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা পাবলিশ হয়ে যাবে। এখান থেকে আবার এই যে এই বাটনটায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে রিয়েল টাইম ডাটাবেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস শো হবে। এটা থেকে এই যে আবার ক্রিয়েট ডাটাবেস নামে অপশন, এই যে এই বাটনটায় আবার ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। এখান থেকে নেক্সট বাটনটায় ক্লিক করে দিবেন, আবার এবার ইনেবল বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আবার এই যে রুলস নামে একটা অপশন পাবেন, এই যে রুলস, এই রুলসে আবার ক্লিক করে দেবেন। রুলসে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে ফলসের উপরে একটা ক্লিক করে দেবেন, জুম আউট করেন, এই যে ফলস, এখানে দুইটা ফলস আছে, এখানে কাট করে দুইটাতে ট্রু করে দেবেন, এই যে ট্রু, এটাতে চাপ দেবেন। মনে রাখবেন এইটা যেন কোনো ভুল না হয়, ভুল হলে কিন্তু কাজ করবে না। এখানে যেমন আছে এবারে ট্রু করে দেবেন, এটা না করলে কিন্তু বট কাজ করবে না। একটু মনোযোগ সহকারে ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো করে দেখার পর কাজ করবেন। দরকার হলে একটু একটু করে দেখবেন এবং ক্রিয়েট করবেন। তারপর এখানে ক্রিয়েট করার পর এটা ট্রু করে দেওয়ার পর এখানে যে পাবলিশ বাটনটা আছে এই বাটনে ক্লিক করে দেবেন। পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন। এরকম আসবে। আসার পর এখান থেকে যে আবার ক্লিক করবেন, এই যে এখানে সিকিউরিটি নামে যে অপশনটা আছে, সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবেন। সিকিউরিটি একবার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, যাই হোক একটু ভুল বলতেছি হয়তো বা, এখানে এই যে বাটনে ক্লিক করে দেবেন। যাই হোক লোডিং হচ্ছে। এর ফাঁকে বলে দিই, একটা ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি আপনাদের জন্য। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন। যাই হোক ফিরে এসে আবার এখান থেকে এই যে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস শো হবে। ভিডিওটা অনেক লং হচ্ছে, কিছু করার নেই। এখান থেকে এই যে অ্যানাউন্সমেন্টস নামে একটা অপশন পাবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে ইনেবল বাটনটা আছে, ইনেবল, এটা অন করে দেবেন। এটা অন করে দিয়ে সেভ করে দেবেন। এটা সেভ হয়ে গেলে আমাদের এখানকার কাজ শেষ। আবার এখান থেকে এই যে উপরে দেখেন সিটিং একটা অপশন আছে, এই সিটিংয়ে একটা ক্লিক করে দেবেন। সিটিংয়ে ক্লিক করে দেওয়ার পর জেনারেল নামে যে অপশনটা দেখতেছেন, জেনারেলে ক্লিক করে দেবেন। জেনারেলে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে এই যে নিচে আসবেন, এরপর যে কনফিগ যে বাটনটা আছে, যে কনফিগে একটা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর এরকম দেখাবে। এই যে যদি এটা এরকম দেখায়, একটু কনফিগে ক্লিক করে দেওয়ার পর একটু থ্রি ডটে চাপ দেবেন। এই যে এখান থেকে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আর অবশ্যই ফায়ারবেজে ওপেন করার পর ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, নাহলে কিন্তু অনেকটা দেখতে পাবেন না। থ্রি ডটে চাপ দেওয়ার পর এই যে এখানে রিলোড পেজ একটা অপশন আছে, রিলোড অথবা রিফ্রেশ টান দেবেন। এখানে আমি ক্লিক করে একটু রিলোড মারি নিলাম। রিলোড মারার পর একটু অপেক্ষা করেন, আবার এখানে চলে আসবে। এখান থেকে একটু উপরে এই যে কনফিগ নামের বাটনটা, কনফিগে একটা টিকমার্ক দিবেন, দিলে এরকম আসবে। এখান থেকে এই যে কপি বাটন আছে, কপি বাটনটা এই যে এটাতে চাপ দিয়ে কপি করে নেবেন। কপি করার পর যে কোনো একটা জায়গায় রাখবেন। আমি আপনার দেখার জন্য এটা অনেক প্রয়োজন। এটা কপি করার পর নোটপ্যাডে বা অন্য কোথাও ওটা রেখে দেবেন। ওইটা কপি করে আনার পর আপনাদের দেখার জন্য আমি টেলিগ্রামে সেভেন মেসেজে এখানে আসলাম। এখানে এসে যে কপি করা এটা এখানে সেইবা ধরে পেস্ট করে দেবেন। দেওয়ার পর একটু উপরে আসবেন। উপরে আসার পর এই যে এপিআই কি, এইখান থেকে উপরের এটা কেটে দেবেন। দেওয়ার পর এখানে রেখে দেবেন। এটা রেখে দেওয়া হওয়ার পর আমাদের কোডিংয়ের কাজ করার আগে কোডিংটা কোথায় পাবেন ওইটা ভিডিওর শেষে দেখাবো। এখান থেকে একটু ব্যাক যাওয়ার পর এরকম আবার পোস্টায় চলে আসবেন। পোস্টারে চলে আসার পর এখান থেকে এই যে দেখতেছেন কোডিং লিঙ্ক, এই বাটনে ক্লিক করলে
একটা বটে চলে যাবেন, এখান থেকে আমাদের কোডিংটা নিতে পারবেন। তার আগে দেখাই, এই যে কিবোর্ড লিঙ্ক এইটা ডাউনলোড করতে হবে, তাহলে কিন্তু কাজ হবে না। এই ডাউনলোড নাও বাটনে ক্লিক করে ওপেন করে দেবেন, ওখানে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে অথবা সার্চ করবেন কোডবোর্ড কিবোর্ড নামে। আমার যেহেতু ইনস্টল করা আছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা আছে যেহেতু আমি এটা ইনস্টল করে দেখালাম না। এখান থেকে আপনাদের প্রয়োজন হবে আবার যারা আরেকটা প্রয়োজন আছে, এখান থেকে এমটি ম্যানেজার নামে একটা বটের প্রয়োজন, সরি এমটি ম্যানেজার নামে একটা অ্যাপসের প্রয়োজন। এটা কোথায় পাবেন? এটা এই যে এখানে পাবেন, কোডিং লিঙ্ক বট, এই বটটাই পাবেন এমটি ম্যানেজার। এখানে চাপ দেওয়ার পর এরকম স্টার্ট নাও বাটন আসবে। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর এই যে এই দুইটা চ্যানেলে জয়েন করবেন। করার পর আমি জয়েন করেছি, এই বাটনটা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর বট চালু হয়ে যাবে। চালু দেওয়ার পর এখান থেকে এই যে এমটি ম্যানেজার এখানে ক্লিক করে দেবেন। এমটি ম্যানেজারে ক্লিক করলে এই যে এখান থেকে একটা জয়েন চ্যানেল, এই চ্যানেলে এই যে লিঙ্ক দেওয়া আছে এমটি ম্যানেজারের, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আসার পর এই যে এমটি ম্যানেজার আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করে দেখালাম না। এখান থেকে এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন ফোনে। আবার আমার পোস্ট লিঙ্কে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে বট ফাদার নামে যে অপশনটা আছে, যারা বট ক্রিয়েট করতে পারেন তার জন্য ভালো। বট ফাদার এখানে ক্লিক করে ওপেন বট এখানে ক্লিক করে দেবেন। একটা বট ফাদার এই যে ওপেন বট এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাদের মানে যারা করেন স্টার্ট একটা বাটন আসবে। স্টার্টে ক্লিক করার পর এই যে ওপেন নামে একটা বট অ্যাপ পাবেন, অপশন পাবেন, ওপেন করে দেবেন। যারা বট তৈরি করতে পারেন তারা ভালো, বটটা আপনাদের মতো করে বট তৈরি করে নেবেন। এখানে ওপেন করে দেওয়ার পর এই যে এখানে ক্রিয়েট এ নিউ বট এখানে চাপ দেবেন। দেওয়ার পর আপনাদের বট নেম, আমি আপনাদের মন মতো একটা বট নেম দেবেন। আমি আপনাদের দেখার জন্য এখানে ডেমো দিলাম, ডেমো বট। তারপরে এখানে একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম আপনাদের বটটা অনুযায়ী দিবেন। ডেমো দেওয়ার পর এখানে এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা বের করবেন। এই চিহ্নটা আপনাদের অ্যাপ থেকে খুঁজে বের করবেন। এই যে এটা করার পর এখানে অবশ্যই বট শেষে লিখতে হবে। লেখার পর এখানে এটা নিচ্ছে না, এখানে কিছু সংখ্যা দিবেন। যতক্ষণ নেবে না এখানে সবুজ মার্ক দেবে যে এটা নিচে। নেওয়ার পর এই যে ক্রিয়েট বট নামে অপশনটা বাটনটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমাদের প্রয়োজন এই যে এখানে যে বট টোকেনটা আছে এটা প্রয়োজন। এখান থেকে যে কপি বাটনে ক্লিক করে বট টোকেনটা আমরা কপি করে নেব। নেওয়ার পর আবার যেখানে ফায়ারবেস থেকে ডাটা কপি করে আনলাম ওইটাতে গিয়ে এটা রেখে দিই। এই যে এখানে আসলাম, আসার পর আমাদের বট টোকেনটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা আবার চলে যাব সেই পোস্ট লিঙ্কে। যাওয়ার পর এখান থেকে কোডিং লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। কোডিং লিঙ্কে একটা ক্লিক করে দেওয়ার পর বটটা আসবে। এখান থেকে অ্যাপ পাবেন, এই যে এই বাটনটা ক্লিক করবেন বট কোডিং। আর তার আগে বলতেছি, বট কোডিং নিতে হলে মাত্র 45 টাকা ডিপোজিট অর্থাৎ লাগবে। এই অফার কোথাও পাবেন না আমার কাছ থেকে ছাড়া। ডিপোজিট কীভাবে করবেন? এই ডিপোজিট নাও বাটনে ক্লিক করে এখানে একটা ভিডিও পাবেন, ওইটা দেখে দেখে ডিপোজিটটা করে নেবেন। ডিপোজিট করা দেখালেন না, তাতে অনেক ভিডিওটা লং হয়ে গেছে। এখান থেকে বট কোডিং নামে অপশনটায় এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে এইরকম একটা বাটন পাবেন। আমরা যেহেতু এই বটটা তৈরি করব নগদ পেয়ে, এই বাটনটা একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন জয়েন চ্যানেল, এই চ্যানেল দেখাবে, এখানে জয়েন করে একটা চাপ দিবেন। এই যে এখান থেকে যে কোডিংটা পাবেন, এই কোডিংটা পাবেন। এই কোডিংটা এখানে একটা ক্লিক করে দেবেন। ডাউনলোড করার পর এখানে একটা ক্লিক করে দেবেন। তার আগে বলতেছি এমটি ম্যানেজারটা অবশ্যই লাগবে, অথবা যে কোনো মানে কোডিং এডিটর বা ইত্যাদি কিছু ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তারপর এটার উপর ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আপনাদের একটা দেখাবে, অন্য অ্যাপস দেখালে ওখানে নিয়ে যাবে, বা এমটি ম্যানেজার থাকলে এমটি ম্যানেজারে নিয়ে যাবে। এমটি ম্যানেজারে নিয়ে যাওয়ার পর এখান থেকে এই যে আপনাদের এইটা এখানে দেখাবে, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর যেহেতু আমি এটা কোডিং করছি আমাদের সেই জন্য এটা দেখাচ্ছে। এখান থেকে টেক্সট এডিটর এইটা এই একটা দেওয়ার পর মানে চাপ দেওয়ার পর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড কোথায় পাবেন? পাসওয়ার্ড পাওয়ার জন্য আবার আপনাদের বটে যাবেন। বটে এই যে আমি বটে আসলাম। বটে আসার পর এখানে আবার বাটন দেখবেন কোডিং পাসওয়ার্ড নিন, এই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি ব্যালেন্স থাকে তাহলে এটা দেখাবে, যদি ব্যালেন্স না থাকে মানে বটে যদি ব্যালেন্স না থাকে পাসওয়ার্ডটা পাবেন না। পাসওয়ার্ডটা পাওয়ার পর এখানে যে কপি পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার চলে যাব এমটি ম্যানেজারে, এখানে পাসওয়ার্ডটা অ্যাড করে দেবো। পেস্ট করে দেওয়ার পর ওকে করে দেবো। তারপরে এই যে কোডিংটা পাবেন, এটা অনেক বড় একটা কোডিং। এখন আমাদের মেইন কাজ শুরু। এখান থেকে
উপরে একটা ক্লিক করে দিবেন, এই যে থ্রি ডট, যেহেতু বড় কোডিং খুঁজে পাবেন না, এখানে থ্রি ডটে একটা ক্লিক করে দেওয়ার পর সার্চ করবেন এপিআই, এপিআই দিয়ে সার্চ দিবেন। লেখার পর এখানে এই যে নেক্সট অপশনটা আছে, যে নেক্সট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। একটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করবেন, 2 নাম্বার ক্লিকে কোডিং নাম্বারটা দেখেন, কোডিং নাম্বারটা হচ্ছে 976 নাম্বার। এটা মনে রাখলেও হবে, সার্চ দিতে হবে না, এটা মনে রাখলে হবে। এখান থেকে এই যে এপিআই কি লেখাচ্ছে, এই যে এইটা, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত এটা আমাদের পরিবর্তন করতে হবে। এটা কোথায় পাবেন? ওই যে মনে আছে প্রথমে যে ফায়ারবেস থেকে এটা ক্রিয়েট করে আনলাম, ওইটা এখানে পেস্ট করে দিবেন। কপি করা এটা আমি কপি করে আনতেছি, কপি করে এখানে রাখছিলাম, এই যে এখানে রাখছি, এই যে এটা কপি করে নিলাম। নেওয়ার পর আবার এমটি ম্যানেজারে যাবো, যাওয়ার পর এই যে এপিআই কি দেখাচ্ছে, এখান থেকে চাপ দিয়ে ধরে থাকবেন একটু, ধরার পর এই যে এখান থেকে এই পর্যন্ত আসবেন, 983 নাম্বার লাইন পর্যন্ত আসবেন। আসার পর ছেড়ে দিবেন, দেওয়ার পর এই যে এই বাটনটায় পেস্ট, সরি চলে গেল, এই যে পেস্ট বাটনটায়, এই যে পেস্ট বাটনটা এখানে ক্লিক করে দিয়ে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনারা যে বট টোকেনটা কপি করছেন, এই যে নাম্বার কোডিং লাইন দেখুন 971 নাম্বার লাইন, এই 971 নাম্বার লাইনে বট টোকেনটা কপি করে যে আনছিলেন, এখানে আবার ওইটা কপি করে আনবেন, এই যে বট টোকেনটা যেটা বট ফাদার থেকে পেয়েছিলেন। এখান থেকে আবার এন্টি ম্যানেজারে যাব, যাওয়ার পর এই যে এখান থেকে এই পর্যন্ত একটু ক্রপ করে দেবো, এই যে এই পর্যন্ত। এখানে ভুল করবেন না, কোডিংয়ে কোনো ভুল হলে কিন্তু কাজ করবে না। এখান থেকে যে কপি করা না, এখান থেকে যে পেস্ট করে দেবো। দেওয়ার পর আপনাদের যারা মানে যেই চ্যানেল অ্যাড করবেন এখানে, মানে যেই চ্যানেল ছাড়া, চ্যানেলে জয়েন ছাড়া বট ওপেন হবে না, ওই চ্যানেল ইউজার নেমগুলো কপি করবেন। কপি করার পর এই যে এখানে পেস্ট করে দেবেন। এখান থেকে এই যে এই লাইন থেকে ইউজার নেম কপি করে এখানে শুধু পেস্ট করে দেবেন। ইউজার নেম আবার অনেকে জানে না যে কোথা থেকে পাবেন, তাদের একটু শর্টকাটে দেখাই। এখান থেকে আপনার চ্যানেলে যাবেন, টেলিগ্রামে গেলাম, টেলিগ্রামে যাওয়ার পর আমি একটা চ্যানেল দেখাই, এটা আমাদের চ্যানেল। এখান থেকে ইনভাইট লিঙ্কটা আছে না, এটা কপি করে নিলাম। নেওয়ার পর যে কোনো একটা জায়গায় এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর এই যে এখান থেকে, এই যে এখান থেকে স্ল্যাশ থেকে করে নেবেন, স্ল্যাশ থেকে এই দিক এটা কাট করে দেবেন। দেওয়ার পর এইটা এখান থেকে শুধু আবার কপি করে নেবেন। যে কপি করে নেওয়ার পর আমি গেলাম ওখানে, আবার ওখানে যাওয়ার পর এখান থেকে এই যে এখানে ক্লিক করে ধরবেন একটু, ধরার পর এখানে পেস্ট করে দেবেন। দ্বিতীয়টাও এই যে এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু শুধু এটা পেস্ট করে দেবেন, দিলেই কাজ শেষ। এখন আমাদের প্রয়োজন যেটা কোডবোর্ড কিবোর্ডটা যেটা করছেন, ওইটার আমাদের এখন প্রয়োজন, ওইটা আপনাদের কিবোর্ডে চালু করে নেবেন। কোডবোর্ড কিবোর্ডটা যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন, ওই কিবোর্ডটা আপনারা মানে অন করে দেবেন, পারমিশন করে দেবেন। দেওয়ার পর এইরকম কিবোর্ডটা আসবে। এখান থেকে এই যে কন্ট্রোল, আমার এটা 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 দেখেন, এটার দিকে একটু লক্ষ্য রাখেন। এই যে এই দিকে কোনায় একটা কন্ট্রোল নামে একটা বাটন আছে, এই যে দেখাই, সরি এরকম করে দেখা যাচ্ছে না, এই যে কন্ট্রোল দেখে লক্ষ্য রাখেন, এই যে কন্ট্রোল, এখানে চাপ দেওয়ার পর এই যে এতে একটা ক্লিক করে দেবেন, অল সিলেক্ট হয়ে যাবে। তারপরে আবার এই যে কন্ট্রোলে চাপ দেবেন, কন্ট্রোলে চাপ দেওয়ার পর এই যে এখান থেকে এই যে সিতে একটা ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। দেওয়ার পর এই যে আমাদের এখন আবার এটা চলে আসবেন, যে এই পোস্টটায় আমি করে দেব, সরি এখানে এটাই চলে যাই। এখানে এই যে এখান থেকে এই যে ব্লগার লিঙ্ক, এই যে ব্লগার লিঙ্ক, এখানে ওপেন ব্লগার নামে যে অপশনটা দেখতেছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে ওপেনে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইরকম এখানে নিয়ে আসলে এখানে নিয়ে আসবে। এখানে যদি সাইন ইন করতে বলে সাইন ইন করে নেবেন। আমি অন্য একটা নতুন জিমেইল একটা অ্যাড করে দিই। এখানে এইরকম একটা অপশন চলে আসবে। এই অপশনটায় এই যে থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন।
দেওয়ার পর যদি আপনাদের আগে থেকে করা থাকে তাহলে এটা দেখাবে। আমার যেহেতু আগে থেকে একটা বট ক্রিয়েট করা আছে, এইটা দেখাচ্ছে। এই যে এখানে একটা, এই যে তীর আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে নিউ ব্লগ, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর এই যে এখানে দেখেন এটা দেখাচ্ছে, আপনাদের বটের নামটা এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু আপনাদের দেখানোর ক্ষেত্রে এখানে ডেমোতে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে নেক্সট করে দেবো। তারপর অ্যাড্রেস, এখানে সবগুলো ছোটো অক্ষরে হবে। ডেমো দেওয়ার পর যদি এই যে এটা নিচ্ছে না, এখানে কিছু সংখ্যা দিয়ে দেবো, উল্টাপাল্টা সংখ্যা। হ্যাঁ, এবার নিচে নেওয়ার পর এই যে সেভ করে দেবো। কিছুক্ষণ লোড নেবে, প্রসেসিং নেবে। প্রসেসিং হওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো হবে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে নতুন ইন্টারফেস। আবার এই যে থ্রি ডটে চাপ দিবেন, এই যে থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে থিম নামে যে অপশনটা আছে, এই থিমে একটা ক্লিক করে দেবেন। থিমে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। করার পর এই যে এইটা, এই যে এই থিমটা, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে অ্যাপ্লাই বাটনটা একটা ক্লিক করে দেবেন। যে উপরে একটু যাবেন, আবার উপরে যাওয়ার পর এই যে তীর আইকনটা একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে সুইচ টু ফার্স্ট জেনারেশন, যাই হোক, এইটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, তারপর এরকম আসবে। এই যে তীর চিহ্নটা দেখতেছেন, এই তীর চিহ্ন একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে চেঞ্জ ন্যাভ বার, এইটা আগে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে এখানে অফ, এটা অফ করে দিয়ে এখানে সেভ করে দেবেন। হ্যাঁ, তারপরে এইটা যে এখানে দেখতেছেন এডিট HTML, এটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে এগুলো থাকবে, এগুলো আমাদের সব ক্রস করে দিতে হবে। ক্রস করার জন্য এই যে কিবোর্ডে আসবেন, কিবোর্ডে আসার পর এই যে আবার এখানে কন্ট্রোলে একটা চাপ দেবেন। কন্ট্রোলে চাপ দেওয়ার পর আবার এতে একটা ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এই যে যেটা থেকে আমরা সবগুলো কেটে দেই, এই কেটে দিয়ে এখানে একটা ক্লিক করে দিলে সবগুলো চলে যাবে। তারপরে যেগুলো আমরা থেকে কপি করে আনছি, কপিটা এখানে আছে। আমি কিবোর্ডে কি চাপতেছি আপনারা সেটা দিয়ে একটু লক্ষ্য রাখেন। এখানে আবার এই যে কন্ট্রোল, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে ছোট হাতের ভি, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে আমাদের এটা চলে আসলো। এখানে আপনারা যে এগুলো, যদি যারা কোড সম্পর্কে ভালো জানেন, তারা এখানে এগুলো কাস্টমাইজ করতে পারেন, এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। এগুলো যাই হোক, এগুলো দেখালাম না, তাতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। দেওয়ার পর এই যে এখানে সেভ বাটন, সেভ আইকনটা, এখানে একটা ক্লিক করে দেবেন। এবার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে একটু ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এখান থেকে যদি এইরকম থাকে, এই যে থ্রি ডটে এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে ওপেনিং ক্রোম ব্রাউজারে যাবেন, চাপ দেবেন। তারপরে এরকম এই যে ভিউ ব্লগ, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমাদের এই দেখেন কাঙ্ক্ষিত বট, এইটা কাজ করতেছে। এই দেখুন কাজ করতেছে। এখান থেকে এই যে উপরে এই যে এইটাতে একটা ক্লিক করে দিবেন। সিম্পল একটা শুধু ক্লিক করে দেওয়ার পর এই যে কপি আইকন, এটাতে একটা ক্লিক করে এটা কপি করে নেব। নেওয়ার পর বাকিগুলো যেখানে রাখছি, আপনারা যেখানে রাখছেন এগুলোতে সেটাতে চলে যাওয়ার পর এটা এখানে একটু পেস্ট করে দেব। তারপর এখানে রাখবো। এখন আমাদের যেতে হবে বট ফাদারে আবার চলে যাব। তার আগে এখান থেকে আমি কিবোর্ডটা চেঞ্জ করে নিতেছি। কিবোর্ডটা চেঞ্জ করে নিলাম। আবার এটা যদি কপি থাকে তাহলে ভালো, না হলে কপি করে নেবে। কপি করার পর আমরা বট ফাদারে যাবো। এখন বট ফাদারে চলে আসলাম। আসার পরে এই যে এখানে ওপেন,
এটা ওপেন করে দেবো। ওপেন করার পর যেগুলো বট আপনি ক্রিয়েট করেছেন সেগুলো এখানে দেখাবে। আমি যে বটটা ক্রিয়েট করলাম এই মাত্র এইখানে একটা ক্লিক করে দেব। তারপরে এই যে এডিট ইনফো এখানে ক্লিক করে আপনি মানে বটের নাম চেঞ্জ করতে পারবেন, ছবি মানে লোগো অ্যাড করতে পারবেন। আমরা সিম্পলি এই যে মিনি অ্যাপস যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে এই যে মেনু বাটন এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে ইন্টার ইউআরএল যে লেখাটা আছে এখানে যেটা এখনই কপি করে আনলাম ব্লকার থেকে ওইটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এই যে এখানে সিম্পলি ওপেন লিখে দেব। সরি, এই যে এটা এখানে এই যে এখানে ওপেন লিখে দেব। ওপেন লিখে দিলাম। দেওয়ার পর এই যে এখানে সেভ করে দেব। সেভ করে দিলাম। এখন এই যে মেইন অ্যাপ নামে যে বাটনটা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এই যে এই এটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে এখানে ইন্টার ইউআরএল এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর কপি করার অপশনটা এখানে যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সেভ করবেন। হ্যাঁ, হয়ে গেছে। এখন যা করতে হবে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক যাওয়ার পর বটের এই যে ইউজার নামটা একটা সাব দেবেন। দেওয়ার পর এই যে মেসেজে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর স্টার্ট বট, আপনার এই কাঙ্ক্ষিত বট, আপনার বটটা এই যে এখানে একটা ওপেন করে দেবেন। ওপেনে চাপ দেওয়ার আগে এখানে একটা কাজ করতে হবে। এই যে বট নামে একটা চাপ দিবেন। তারপরে এখান থেকে ইউজার নেমটা এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর যেই চ্যানেলগুলো কোডে দিবেন, যেই চ্যানেলগুলো ওখানে দিবেন ওই চ্যানেলগুলোতে বটটাকে অ্যাডমিন করে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এখন বটটার ইউজার নাম কপি করার পর চ্যানেলে আমি চলে যাব। চ্যানেলে আসলাম, আসার পর এখানে চ্যানেল নামে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে অ্যাডমিন টর্চ এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যাড অ্যাডমিনে একটা ক্লিক করবেন। করার পর এইটাতে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কপি করছেন যেটা ওইটা এনে এখানে যে এটা দেওয়ার পর কিছু অপশন চালু করে দিলেও থাকবে, এই চ্যানেল থাকবে, তারপর টিক মার্ক করে দেবেন। তারপর দ্বিতীয় চ্যানেলটা যেটা অ্যাড করছেন ওইটা তো সেম হবে, সেমভাবে অ্যাডমিন করে দেবেন বটকে। দেওয়ার পর আমি দেখাইলাম না এটা ওখানে অ্যাডমিন করে দেওয়ার পর আবার বটে চলে আসবেন। সেই বটটা ক্রিয়েট করেন, এখানে এই যে ওপেনে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে স্টার্টে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর এইরকম লোডিং নেবে কিছুক্ষণ নেওয়ার পর এই দেখুন এগুলো চ্যানেলে জয়েন করতে বলতেছে। আমি অন্য আইডি থেকে অ্যাড করলাম সেই জন্য। এখন যদি আমি জয়েন না করে ভেরিফাই মেম্বারশিপে ক্লিক করি, এই দেখুন কি বলতেছে, ইউজার জয়েন না করলে এখানে বটে ঢুকতে পারবে না। এখানে একটা ক্লিক করে আমি জয়েন করে নিলাম। জয়েন করার পর এখানে যে ভেরিফাই মেম্বারশিপ আবার ক্লিক করে দেবো। তারপর যে ভেরিফাইড হয়ে গেছে, আমাদের বট ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাডমিন প্যানেল কিভাবে পাবেন? অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য আবার আমরা বটে আমাদের যেখান থেকে কোডিং নিয়েছি ওই বটে চলে যাব। আমরা ওই বটে আবার চলে আসলাম। আসার পর এই যে উপরে যেখান থেকে আমরা কোডিংটা পাইছিলাম এই যে এই চ্যানেলে জয়েন নাও চ্যানেলে ক্লিক করার পর এই যে নিচে দেখবেন পোস্ট করা থাকবে এই যে অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে অ্যাডমিন প্যানেলটা এইটা এখানে শো করবে। করার পর
ওই যে পাসওয়ার্ডটা আমরা যে পাইছি ওখান থেকে বট থেকে, ওই পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেওয়ার পর ওকে করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এরকম আবার চলে আসবে। এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, অথবা এখানে সার্চ করবেন এপিআই। এপিআই লিখে সার্চ করে নেক্সটে ক্লিক করবেন, আবার করবেন, পরে এই যে ফায়ারবেজের এইটা, শুধু এখানে এইটাই পরিবর্তন করতে হবে। ফায়ারবেজের ওইটা আবার ওখান থেকে কপি করে আনবো। আমরা ওখান থেকে কপি করে আনবো। এই যে প্রথমে যেটা আই করছিলাম, এটা সিম্পলি কপি করে আবার কোডিংয়ে চলে যাব। তারপর এই যে এপিআই এখান থেকে লেখা আছে, এখান থেকে চাপ ধরে কিছুক্ষণ ধরে এখান থেকে টেনে এই যে 284 লাইন নাম্বার পর্যন্ত আনবো। ভালো করে দেখুন আমি কোথা থেকে আনছি। আনার পর এই যে সিম্পলি এখান থেকে পেস্ট করে দেবো। দেওয়ার পর আবার কোডবোর্ড কিবোর্ডটা যেটা আছে ওইটা সিম্পলি কিবোর্ডে করে আনবো। কোডবোর্ড কিবোর্ডটা এখানে চালু করে দিলাম। দেওয়ার পর আবার সেম আগের মতো এখানে কন্ট্রোলে চাপ দিবেন, দেওয়ার পর এই একটা চাপ দিবেন, তারপরে এখান থেকে আবার কন্ট্রোল, তারপরে আবার সি, এখানে একটি কপি হয়ে যাবে। দেওয়ার পর আবার আমাদের প্রয়োজন ব্লগারে যাওয়া। ব্লগারটা আমি এখান থেকে দেখাই। ব্লগার পোস্ট লিঙ্কে কোথায় গেল, এই যে এখান থেকে ব্লগার লিঙ্ক ওপেন করে দিলাম। ব্লগারে যাওয়ার পর এই যে ব্লগারে আসলাম। আসার পর আমি ওইটা জিমেইল এখানে লগ ইন করে নিলাম। তারপর আবার সিম্পলি যেভাবে প্রথমটা ক্রিয়েট করছিলাম এখানে একটা চাপ দিবেন, দেওয়ার পর এখানে আবার চাপ দিবেন একটা। তো কিন্তু বলতেছি না, আমার অ্যাড দেখে দেখুন, একটু দেখলে ভালো করে বুঝে যাবেন। আচ্ছা, এটা একটু ক্লিক করবেন, এখান থেকে এই যে থিমে একটা ক্লিক করে দেবেন। থিমে ক্লিক করে দেওয়ার পর নিচে একটু যাবেন, তারপর এখানে আবার চাপ দেবেন, তারপর অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবেন। উপরে যাবেন, তারপরে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এইটা এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা ক্লিক, তারপরে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, তারপর এটা অফ করে সেভ করে দেবেন। দেওয়ার পর এই যে এডিট এইচটিএমএল এখানে একটা ক্লিক করবেন, করে পরে এগুলো ওখান থেকে কাট করে দিতে হবে। কাট করার জন্য এই যে এখানে কন্ট্রোল একটা ক্লিক করবেন, তারপরে যে এতে একটা ক্লিক করে দেবেন, তারপর এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, কাটা হয়ে যাবে। তারপরে এমটি ম্যানেজার থেকে কোডটা যে কপি করে আনলাম এটা পেস্ট করে দেবো এখানে। এখানে কন্ট্রোল, এই যে এখানে ভি কন্ট্রোল ভিতে একটা ক্লিক করে দিব, দেওয়ার পর এখানে পেস্ট হয়ে গেল। তারপর এখানে যে সেভ আইকনে একটা ক্লিক করে দেবেন, তারপরে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এই যে ভিউ ব্লগ আবার এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস এখানে যে পিন দেবেন একটা। তার আগে এটা কপি করে রাখি, এটা এই যে এখানে একটা ক্লিক করবেন, করার পর সিম্পলি কোথায় গেল এটা, একটু ব্যাকে যাই।
এই যে এখানে ক্লিক করে দেওয়ার পর চলে গেল। ছেড়ে যাই হোক, এখান থেকে একটা কপি হচ্ছে না, সেজন্য আমি যে পিন, এখানে পিন দেওয়া আছে 1 2 3 4। তারপর আনলক প্যানেল, এখানে আপনাদের বটের মোট ইউজার এখানে দেখতে পাবেন, কয়টা উইথড্র রিকোয়েস্ট আছে এখানে দেখতে পাবেন, অ্যাক্টিভ টাস্ক, টোটাল পেইড। এখান থেকে আপনাদের বটের ইউজার নেমটা, আবার আমি বটে চলে যাব, দেখতে পাবেন হয়তোবা। তার আগে এখানে অ্যাড রেওয়ার্ড, মানে প্রতি অ্যাডে কয় টাকা দিবেন সেটা সেট করে দিবেন, মানে দিনে কয়টা অ্যাড দিতে পারে সেটা সেট করবেন। ব্রেক টাইম সবসময় 0 দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে মনিট্যাগ ডিরেক্ট লিঙ্ক, এখানে হচ্ছে করা। এখানে মনিট্যাগ অ্যাকাউন্ট যারা খুলতে পারেন না, তারা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে একটা মনিট্যাগ অ্যাকাউন্ট খুলে নেবেন, আমার ওখানে লিঙ্কও দেওয়া আছে। খুলে নেওয়ার পর দেখাচ্ছি কীভাবে ডিরেক্ট লিঙ্ক বের করবেন। এই যেখান থেকে রেফারেল বোনাস, প্রতি রেফারে কত টাকা এটা দেবেন, মিনিমাম উইথড্র সেট করবেন। তবে যে টাস্কে ক্লিক করলে এখানে টাস্কের একটা ইউআরএল দিবেন, দেওয়ার পর এই যেখানে টাস্ক লিঙ্ক দিবেন, দেওয়ার পর ইউটিউব, টেলিগ্রাম এগুলো সেট করে দেবেন। এই যে রেওয়ার্ড, এখান থেকে কত টাকা দিবেন একটা ট্যাক্সে সেটা সেট করে দেবেন। তারপর অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন। এই যে এখান থেকে ভিডিও ভিউ, টিকটক এগুলো সেট করে দিবেন, এখান থেকে রেওয়ার্ড দিবেন। এখান থেকে দেখতে পাবেন কয়টা উইথড্র রিকোয়েস্ট আছে, জিমেল সেল কয়টা দিছে এগুলো দেখতে পাবেন, অ্যাপ্রুভ করতে পারবেন। এইটাই মূলত। এখন দেখাই মনিট্যাগ অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট লিঙ্ক কীভাবে পাবেন। আবার আমরা মনিট্যাগ অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে পোস্ট লিঙ্কে আসলে এখানে দেখতে পাবেন মনিট্যাগ লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে মনিট্যাগে নিয়ে যাবে। মনিট্যাগ যারা খুলতে পারবেন না, তারা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে খুলে নেবেন। নেওয়ার পর আমার যেহেতু মনিট্যাগ অ্যাকাউন্ট খোলা আছে, আমি মনিট্যাগে চলে গেলাম। এখান থেকে থ্রি ডটে আবার ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে টেলিগ্রাম মিনি অ্যাপস নামে যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনাদের যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে এগুলো দেখাবে। আমার যেহেতু ক্রিয়েট করা দেখাচ্ছে আপনাদেরকে, এখান থেকে অ্যাড এখান থেকে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে যে কোনো একটা ইউআরএল, আপনাদের বটের ইউজার নেমটা এখানে দিবেন। দেওয়ার পর বটের ইউজার নেমটা কপি করে আনলাম, আনার পর এখানে দিলাম। দেওয়ার পর অ্যাড অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যখন একটা ইন্টারফেস দেখাবে, যে এখান থেকে এই যে কপি দিস ট্যাগ, এইখানে একটা সিম্পলি ক্লিক করে দেবেন, কপি হয়ে যাবে। তারপরে আমরা যেখানে এগুলো বাকিগুলো কপি করে রাখছিলাম ওখানে যাব। যাওয়ার পর এই যে এখানে এটা পেস্ট করে দিলাম। ধরো আমাদের দরকার, এত বড় দরকার নেই, শুধু দরকার এই যে সংখ্যাটা, এই যে 11 কি যেন এটা এখানে থেকে এটা চাপ দিয়ে ধরবেন। তারপর এই যেখান থেকে এটা কপি করে নেবেন, সংখ্যাটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব অ্যাডমিন প্যানেলে। এখান থেকে এই যে নিচে দেখবেন, সরি কোথায় গেল এটা, এই যে অ্যাড জন আইডি মনিট্যাগ, এখানে এইটা যেটা কপি করে আনছেন এটা এখানে দিবেন। দেওয়ার পর আপডেট সেটিং একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন মনিট্যাগ ডিরেক্ট লিঙ্ক, এটা কোথায় পাবেন, আবার মনিট্যাগে চলে যাবেন। মনিট্যাগে যাওয়ার পর মনিট্যাগে আসলাম, এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর আবার থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডিরেক্ট লিঙ্ক, এই যে ডিরেক্ট লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে এইরকম আপনারা এগুলো থাকবে না, যেহেতু নতুন অ্যাকাউন্ট, সেগুলো এখানে যে অ্যাড ডিরেক্ট লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে কপি হয়ে এটা হয়ে গেল। এখান থেকে একটু এদিকে আসবেন,
আসার পর এই যে কপি লিঙ্ক এখানে একটা চাপ দেবেন, কপি হয়ে যাবে। এটা কপি হয়ে যাওয়ার পর আবার অ্যাডমিন প্যানেলে আসবেন, আসার পর এই যে এখানে সিম্পলি ওইটা পেস্ট করে দেবেন। তারপর নিচে যাবেন যা আপডেট সেটিং, বাস এই হয়ে গেছে। এখন আপনাদের বট পুরোপুরি রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, এবং যারা বুঝবেন না তারা সিম্পলি আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন, আমি পুরোপুরি হেল্প করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।